আলু কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প ভেজে নেব। এতে সামান্য লবণ দিয়ে দেবো। এরপর আলু কুমড়োটা হালকা ভাজা হয়ে গেছে, এরপরে পুঁই শাকগুলো এর উপরে আমি দিয়ে দিলাম। এরপর সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢেকে দেবো, এতে করে শাকটা পুরো মজে যাবে। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা, পুঁই শাকটা একদম নরম হয়ে গেছে আর মজে গেছে। এরপর আমি বড়ি ভেজে রেখেছিলাম, বড়িগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকনো শুকনো করতে হবে। এতে দিয়ে দিলাম আমি 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ চিনি। নিরামিষ সবজি তো একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগবে। আর যারা আমিষ পছন্দ করেন তারা এতে মাছের মাথা ভেজে দিলে তাও খুব সুস্বাদু খেতে হবে। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সামান্য ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। ফুলকপি আলুর তরকারিটা করতে প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালো করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলেতেই আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এরপর তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 4টি গোটা জিরে, সাদা জিরে। আমি আগে থেকেই বেটে রেখেছি আর খানিকটা আদা আর খানিকটা সাদা জিরে, গোটা জিরে বেটে রেখেছিলাম। মশলাটা আমি দিয়ে দিই। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। এই মশলাটা ভাজার সময় সামান্য পরিমাণ আমি চিনি ছড়িয়ে দিলাম। যে কোনো নিরামিষ সবজিতে একটু যদি মিষ্টি দেওয়া হয় খুব ভালো লাগে। মশলাটা ভাজা হয়ে গেছে, এতে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খালি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে। এরপর গরম জল করে রেখেছিলাম, গরম জলটা পরিমাণ মতো আমি দিয়ে দেব। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফুলকপিটাও দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে আমি 2 মিনিট এটা রেখে দেবো, তাহলেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি, ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে। এতে আমি সামান্য গরম মশলা বাটা আর পরিমাণ মতো ঘি দিয়ে নামিয়ে নেব।
নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি দুটোই কমপ্লিট হয়ে গেল।